الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال الغنى هي الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আজকে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ইজারে হক বাংলাদেশের উদ্যোগে এই বিশাল মানববন্ধন আপনারা জানেন এই বাংলাদেশে একজন নতুন উদাবিরু নাস্তিকের আবির্ভাব আত্মপ্রকাশ পেয়েছে সেটা হলো বাউল আবুল সরকার। আমি বলতে চাই এই বাউল আবুল সরকার তাদের কাজ কি? তাদের কাজ তারা গান গায়, শুধু গান নয়, তারা মানুষের চেষ্টা নেয়, শুধু চেষ্টা নয়, তারা মদের আসর জমায়, শুধু মদের আসর নয়, তারা গাঞ্জার আসর জমায়, শুধু গাঞ্জার আসর নয়, নারী পুরুষ নিয়ে একসাথে নাচানাচি করে। শুধু তাই নয়, একজন নারী শিল্পী এই কথা বলেছেন যে খাটে সময় না দেওয়া পর্যন্ত অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশে আমরা ইফতিজিলের বিরুদ্ধে আন্দোলন করি, নারী ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করি। এই আন্দোলন কোনোদিন কার্যকরী হবে না যদি ধর্ষণ প্রত্যেকে হয় এই ধর্ষণের আসল কারণ খুঁজে না বের করা হয়। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো জিনার মন্ত্র। গান শুনলে যুবকরা জিনার দিকে উদ্বুদ্ধ হয়, যুবকদের অন্তরে জিনা করার জন্য পরিকল্পনা জন্মায়। সুতরাং শুধু আবু সরকার নয়, সারা বাংলাদেশ থেকে যত জায়গায় গান হবে আগামীতে এই এজারে হক বাংলাদেশের নেতৃত্বে সারা বাংলাদেশে এমন গান যারা গাইবে যে গানের মধ্যে জিনাকে উদ্বুদ্ধ করা হয়েছে, যেই গানের মধ্যে আল্লাহকে অবমাননা করা হয়েছে, সেই গানের মধ্যে নবীকে অবমাননা করা হবে, ইসলাম কোরআন হাদিসকে সেই গানে অবমাননা করা হবে, সেই গানের আসরগুলি ভেঙে চুরমার করে দেওয়া হবে। যারা গান গাইবে তাদেরকে অবশ্যই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এজাহারে হক বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের দেশে বাজারের মধ্যে দান বাক্স থাকে, মসজিদেও দান বাক্স থাকে। আপনি খবর নিয়ে দেখেন বাজারের দান বাক্সের টাকা বেশি, মসজিদের দান বাক্সের টাকা কম। আমি আপনাদেরকে প্রশ্ন করি, সাংবাদিক ভাইদেরকে, বাজারে যে শুয়ে দিছে সে মরে গেছে, তার কাপড় চোপড়ের দরকার নাই, তার খাবারের দরকার নাই, তার কোন টাকার দরকার নাই। অথচ মসজিদ চলতে গেলে টাকার দরকার। রাস্তায় ভিক্ষুকরা বসে থাকে, তাদেরকে টাকা দেওয়া হয় না। বাজারের ট্যাগ পড়ে পুড়ে যায় সেই টাকার মাধ্যমে। এই বাজারের টাকা দেওয়া হারাম, বাজারের টাকা দেওয়া হারাম, বাজারের টাকা দেওয়া শিরিক। এই বাজারের টাকা দেওয়া হচ্ছে, এই টাকা দিয়া গাঞ্জা খাইতেছে, মদ খাইতেছে, মাস কি মাস গোসল করে না, চোট বোট নিয়া নারী নিয়া একসাথে তারা একসাথে এরকম ভাবে রাত যাপন করতেছে বাজারের টাকা দিয়া। কথা ঠিক না বেটি? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নং হাদিসে আয়াতে বলছেন যে যারা কুরআন থেকে মানুষকে ফিরে রাখার জন্য গানের আয়োজন করবে তারা হলো নজর ইবনে হারেসের দল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াতের দ্বারা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতেন, তখন এই কুরআন তেলাওয়াত থেকে বিমুখ করার জন্য নজর ইবনে হারেস গানাদারকে নিয়ে আসছিল ভাড়া করে এবং বাদ্যযন্ত্র নিয়ে আসছিল গান গাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। সুতরাং বাউল আবুল সরকার তারা হলো নজর ইবনে হারিসের দল। কথা ঠিক না বেটি? মুহাম্মদুর রাসূলুল্লাহর দল না। এই গান বাংলাদেশে বন্ধ করতে হবে। যেই গানের মধ্যে রয়েছে আল্লাহর অবমাননা, যেই গানের মধ্যে রয়েছে ইসলাম এবং উলামা হাদিস মসজিদ মাদ্রাসাকে অবমাননা করা হচ্ছে। কথা ঠিক না বেটি? সম্মানিত উপস্থিতি,
বলছেন এই আবুল সরকারের উপর হামলা ধর্মান্তর সমতুল্য। আমি প্রশ্ন করতে চাই, যদি আবুল সরকারের উপর হামলা ধর্মান্তর সমতুল্য হয়, আপনারা দলাদলি করে যে মানুষ হত্যা করছেন, বাড়িঘর জ্বালাইতেছেন, গাড়ি জ্বালাইতেছেন, এই হাজার হাজার এরকমভাবে দর্শন এবং মানুষ হত্যা হচ্ছে, এগুলি কিসের আলামত? এগুলি কি ধর্মান্তর আলামত নয়? আমার আশ্চর্য লাগতেছে, বাউল আবুল সরকার সে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এটা ধর্মান্তর বলতে পারলেন, কিন্তু তার গানটাকে আপনি নাস্তিকতা, তার গানটাকে আপনি শিরিক কুফর, সে যে সেজদা দিতেছে, সে যে মদ গাঞ্জার আসন জমাইতেছে, তার বিরুদ্ধে আপনি কথা বলতে, আপনাদের জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে। করে দিচ্ছি, আপনারা হুঁশিয়ার হন, আপনাদের মুখের লাগাম আনেন, আরেকজন